Assalamualaikum. আমরা মোবাইল দেখতেছি। লিখা অনেক একটু পরে দাবাস করতে যাবো। ব্রাশ করবা না তোমরা? দাবাস করুন। এখানে অল্প একটুখানি পানি দিয়ে দিব যাতে ডিমে কোনো যে মশলার যাতে গন্ধ না করে দিতেছে। দেখেন ওরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আর কি বলুম, প্রচণ্ড গরমে জীবনটা শেষ আর কি, বলার কিছুই নাই। কি রান্না করুম আজকে গরমে? চিন্তা করলাম যে এত গরম পাতলা ডাল রান্না করবো আর হচ্ছে আপনার ডিম ভুনা করুই। ডিম আর পাতলা ডাল রান্না করি, যেহেতু এত গরমে কোনো কিছু ভাল লাগতেছে না, কোনো কাজও করতে ভাল লাগে না। গরমে একদম অস্থির হয়ে যায় গিয়া। গরমে এত গরম, কবে যে গরম কমবো আল্লাহ জানে। তাহলে চলেন আমার ভাই বোনেরা আমি কি রান্না করি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব, যতটুকু পারি ততটুক। কারণ গরমে কোনো কাজ করতে ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। কি বলুম আর। কি করতেছ তোমরা? Assalamualaikum. আমরা মোবাইল দেখতেছি। লিখা অনেক একটু পরে দাবাস করতে যাবো। ব্রাশ করবা না তোমরা? দাবাস করুন, মিজে অনেক গরম, একটু পরে করুন নে দাবাস। অনেক গরম হয়ে গেছে, ব্রাশ করতে যাও নাই? তে গরম এই যে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে করো, ফ্যান চালাইয়া ফ্যানের তলে বয়ে থাকো। এত গরম লাগতেছে, যেহেতু প্রচুর গরম পড়ছে। কি করবো আর গরমে? ভাল লাগে না গরমে, অনেক হয়েছে। কবে যে গরম কমবো? লিখে আজকে অনেক গরম। গরমে তোমাকে ভাল লাগে না? না, ঠান্ডা দেশে থাকো, হলে গরম সহ্য করতে পারো না? ভাল লাগে, কিন্তু ঠান্ডাও ভাল লাগে না, গরমও ভাল লাগে না। ঠান্ডা ভাল লাগে না, গরম ভাল লাগে না? কি করবা, গরম কমে যাবো না কয়দিন পরে, কিছু তো করার নাই। তা দাঁত ঠাত ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা করো, পরে ফ্যানের তলে বয়ে থাকো, রেস্ট করো, তাহলে গরম কমবো না। কি করবা? ওকে, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। ভালো থাকে। এখানে আমি ডাল রান্না করার জন্য দেখেন ডালটা আমি ভিজায় রাখছি। আজকে পাতলা ডাল রান্না করুম, যে গরম পড়ছে গরমে অদৃষ্ট ডাল রান্না করুম। আর এখানে ডিমটাও এই সিদ্ধ বসায় দিয়েছি, ডিমটা আর ডালটাও এখানে এখন বসায় দিব, ভিজায় রাখছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কাটা রাখছি। এখানে আমি ধনিয়া পাতা আর টমাটো কাটা রাখছি। এই ডালে আর আপনার হলো ডিম ভুনা করুম, ডিম ভুনাতে দিমু। এখানে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম ডালের জন্য। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ডালের জন্য। এখন একটু নাড়া দিয়ে এটা ডালটা ঢাকা রেখে দিব সিদ্ধ হওয়ার পর্যন্ত। সিদ্ধ হোক। এখানে আমি ডিম ভাজার জন্য দেখেন এই যে ডিমটা দিয়ে দিছি, হলুদ, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি মরিচের ফাঁকি দিবেন। দেখেন ডিমের কালারটা ভাজতাছি, লাল লাল একটা কালার আসতেছে, এমন লাল লাল করে ভাজা নেবেন। এখন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠায় ফেলামু। এখানে আমি ডিমটা রান্না করার জন্য তেল দিয়ে দিছি, ডিমের তেলে আমি আবার একটু তেল দিছি লাগবো। এখানে একটু সামান্য একটু জিরা দিয়ে দিছি, সেটা তাহলে ডিমে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবো। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি এখন দিয়ে দিতেছি। এখন এটা নাড়াতে দিব।
সামান্য একটু লবণ দিয়ে দিব, যেহেতু ডিম ভাজার সময় আমি লবণ দিছি। এখন নাড়া দিই, পেঁয়াজটা ভাজা ভাজা হোক, লালচা কালার হোক পেঁয়াজটা। দেখেন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচা কালার হয়ে গেছে ডিমের জন্য। এখন আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে হচ্ছে আপনার 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে এখানে আমি পানিটা অ্যাড করে দিব, তাহলে মশলাটা পড়ে যাবে, পুরে কালো হয়ে যাব। এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। দেখেন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে সামান্য একটু এখানে অল্প একটুখানি পানি দিয়ে দিব, যাতে ডিমে কোনো যে মশলার যাতে গন্ধ না হয়। দেখেন এখানে আমার ডিম ভুনাটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে, লাল লাল করে ডিম ভুনা করছি। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব ডিমের উপর দিয়ে। এখন আমি নাড়া দিব, নাড়া দিয়া এটা 1 মিনিটের মতো রেখে পরে ঢেকে রাখবো, শেষ জাল নিভাই দিব। তারপরে দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আই রে ধোয়া ধোয়া, এত ধোয়া, গরমের ভিতরে এত ধোয়া ভালো লাগে না, ধোয়ায় কিছু দেখা যায় না। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা দিয়ে এই নাড়া দিব, নাড়া দিয়ে গলায় দিব, গলাইয়া তারপরে পানি দিয়ে দিব। এখানে পানি আর টমেটো অ্যাড করে দিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিতেছি। তারপর টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, পরে হয়ে গেলে পরে চলো বাগার দিয়ে দিব ডালটা। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন ডালে। বেশি হলে তো খাওয়া যায় না, কম হলে পরে আবার দেওয়া যায়, সে পরিমাণ মতো দিবেন। দেখেন আর একটা জিনিস দেখায়, আমার ছেলে আমাকে ডিম চুলা দিতেছে, কাজে হেল্প করে দিতেছে। মায়ের গরম সহ্য করতে পারি না, দিকে আমার ছেলে আমার ঘর দাও তোমার ডিম চুলা দিয়ে। আমি ডালে যখন বলক চলে আসবো, দেখেন এভাবে ফেনাটা না ফালালে ডালের কালার পুরো নষ্ট হয়ে যাব। সুন্দর করে এভাবে, এই যে এভাবে দেখেন, এভাবে ফেনাটা ফালাই দিবেন ডালের থেকে উঠায় উঠায়, তাহলে ডালের কালার পুরাই কালচা কালার হয়ে যাব, ডাল দেখতে সুন্দর একটা কালার আসবো না। দেখেন এখানে আমি ডাল বাগার দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর শুকনা মরিচ, জিরা, তারপর সামান্য একটু জিরা, সামান্য একটু কালি জিরা দিয়ে দিছি, কারণ ডালে একটা সুন্দর একটা ফ্লেভার আসবো, তাহলে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি বাগারটা দিয়ে দিব, একটু লালচা কালার হয়ে আসলে বাগারটা আমি দিয়ে দিব ডালে। এখন আমি ডালে বাগারটা ঢেলে দিতেছি। দেখেন ঢেলে এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নাড়া দিয়ে এটা ডালটা নাড়া দিয়ে আমি এখন ঢেকে রাখবো। 2টা বলক আসলে আমি জালটা নিভিয়ে দিব। ঠিক আছে না,
খোলো। এই যে এটা ভিতরে একটা পাইপ আছে। এসি এসি ওটা বাইর করো, ভিতর থেকে সব বাইর করো, কার্টনের দিকে সব খুলো, বাইর করো। এই যে রিমোট মানে যেমনি ওটা উঁচা করে ওটা, ওটা উঁচা করে ওটা ওটা। এসি খোলা হয়ে গেছে। মোবাইলে কুয়ে গেছে হনে লাগে আবার তুমি লাগো দেখেন। ওকে, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখেন আমার ছেলে, ছোট ছেলে কি করতেছে, এসি ফিট করতেছে। কি করতেছে হোসেন? দেখেন দেখেন আমার রান্না বান্না শেষ, হাঁড়ি পাতিল ধুয়ে আমি এখানে পুত করে রাখছি, আরও রাখছি, এখানেও রাখছি, ঝুড়িতেও রাখছি। তারপরে এখানে ভাত আছে, ভাত ভাত কুকারে রাখছি ভাত। আর এখানে যে পরিষ্কার করে ফেলাইছি আমি, সব ধোয়াপাকলি করে ফেলাইছি, এখানে সব কিছু করে ফেলানো হয়ে গেছে। এখানে দেখেন আমার তরকারিটাও এই যে কালার, লাল লাল কালার হয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, ডিম ভোনার কালারটা টুসটুসে লাল ঝাল ঝাল করে বুনছি। আর এখানে ডালটা হয়ে গেছে রান্না বান্না আজকের মতো শেষ রান্না বান্না আমার। আর কি বলবো, এখন সব কাজটা সারলাম, সাইরা পরে একটু আসলাম খাটে এসে বসছি একটু ফ্যানের তলে। প্রচুর গরমে আর ভালো লাগতেছে না। পরে একটু জিরাইয়া পরে গোসল করতে যাবো, জিরাইয়া, যেহেতু প্রচুর গরম। সব কাজ হয়ে গেছে। আর সব কাজ তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাব। সংসারে অনেক কাজই থাকে, কী করার আছে, আর করতে তৈব কাজ। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, করার কিছুই নেই। তাহলে আমার কাজে যদি কথা ভুল হয়ে থাকে, আমার কোনো কিছুতে যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আর আমার কি বলবো, আর যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।